হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঁধাকপির তরকারি। এখানে নিয়েছি বাঁধাকপি, এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আমি এই রেসিপিটা সাদা তেলে করছি, আপনারা ইচ্ছে হলে সর্ষে তেলে করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়ন ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু মশলা। আজকের রেসিপি খুবই সাধারণভাবে তৈরি, কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে আলু কষিয়ে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আলু ভালো মতো কষানো হয়ে গেলে বাঁধাকপি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে বাঁধাকপি আলুর সাথে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিতে হবে, আর একটু ভেজে নিতে হবে। এই সময় বাঁধাকপির থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোতে পারে, তাই একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আজকের রেসিপি খুবই সাধারণ, কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 2 থেকে 3 মিনিট। ঢাকাটা তুলে দিলাম। দেখুন, বাঁধাকপি কিন্তু ভালো মতোই মজে গেছে, আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি এখানে আমি পরিমাণ মতোই দিচ্ছি, আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা দেবেন। চিনি দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম। এবার এর মধ্যে থেকে তেজপাতাগুলো আমি সরিয়ে নিচ্ছি। বাঁধাকপি ভালো মতো নেড়েচেড়ে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে ভালো করে নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে আবারও একটু শুকিয়ে নিয়ে বাঁধাকপির তরকারি নামিয়ে রাখব। খুব সহজে তৈরি বাঁধাকপির তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিরামিষ রান্না দেখতে। যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।